এটা ইউরোপ কিংবা মালদ্বীপ নয়, বাংলাদেশেই নির্মিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক। বাংলাদেশে যতগুলো পার্ক রয়েছে সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম নয় এই আন্তর্জাতিক মানের অবাক করা ওয়াটার পার্কটি। বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয় সর্ববৃহৎ। সৌন্দর্য এবং আধুনিকতায় ভরপুর এই পার্কটিতে এলে আপনার কিছু সময়ের জন্য মনে হবে আপনি হয়তো মালদ্বীপ, থাইল্যান্ড কিংবা ইউরোপের কোনো দেশে চলে এসেছেন। অপরূপ সুন্দর আর দুর্দান্ত সব রাইডে ভরা এই ওয়াটার পার্ক মানাবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা চলেছি মানাবে ওয়াটার পার্কের উদ্দেশ্যে। এটা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাউশিয়ায়, ঢাকা থেকে মাত্র 2 ঘন্টার পথ। Okay, let's go. এটা মে দিবসের ছুটিতে আমাদের একটা ফ্যামিলি ট্যুর ছিল। সকাল 9টায় আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি। চলতে পথে আমরা এখানে একটু চা বিরতি করছিলাম। চা বিরতি শেষ করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। সকাল 11টার মধ্যেই আমরা এখানে পৌঁছে গিয়েছি। খুবই সুন্দর, অসাধারণ একটি জায়গা, একদম নিরিবিলি পরিবেশ। এখানে গাড়ি পার্কিং এর জন্য বিশাল বড় এরিয়া রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি মেন এন্ট্রি গেটের সামনে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আমাদের কিছু অ্যাডভান্স মানিতে বুকিং করা ছিল। এখানে এন্ট্রি ফি ছিল পার পারসন 8,000 টাকা করে। বৈশাখী ঝোড়ো অফারের জন্য আমাদের বাই ওয়ান গেট ওয়ান ছিল। এটা শুধু বড়দের জন্য ছিল। 3 ফুটের নিচে বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি দিতে হবে না, কিন্তু 3 ফুটের উপরে বাচ্চাদের জন্য 30% করে দিতে হবে। আমাদের ছোট 2 বাচ্চাই 3 ফুটের উপরে ছিল, আর ওদের 2 জনের জন্য 30% করে 7,300 টাকা দিতে হয়েছে। এই যে এখান থেকে বাচ্চাদের ওরা মেপে নেয়, দিব্যজ্যোতিকে এখান থেকে মেপে দেখছে। আমরা যেহেতু রাতে এখানে থাকবো তাই আমরা 2টা হোটেল রুম নিয়েছিলাম, যার ভাড়া ছিল 6,000 টাকা করে। এখানে বাইরের কোনো খাবার দাবার অ্যালাউ নয় এবং ভেতরে আপনি যাই খান না কেন সবকিছুই আপনাকে টাকা দিয়ে কিনে খেতে হবে। এন্ট্রি ফিতে শুধুমাত্র রাইডগুলো আনলিমিটেডভাবে ব্যবহার করা যাবে। এখানে খাবার দাবার খুবই এক্সপেন্সিভ। হাফ লিটার একটি জলের বোতলের দাম 80 টাকা আর 1 কাপ চায়ের দাম 200 টাকা। তাহলে বুঝতেই পারছেন অন্যান্য খাবার দাবারের কি পরিমাণ দাম হতে পারে। টিকিট কাটার পর আমাদের একটি কিউআর কোডের ব্যাজ পরিয়ে দেওয়া হচ্ছিল, আর এই ব্যাজটি চেক আউট পর্যন্ত আমাদের হাতে থাকবে। এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আমরা ভেতরে এন্ট্রি নিতে পারবো এবং বাইরে আসতে পারবো। এই যে আমাদের 7 জনের ব্যাজ পরা রেডি, আমরা এখন ভেতরে যেতে পারবো। আমরা মেন গেটের সামনে চলে এসেছি, এখন আমরা ভিতরে প্রবেশ করব। মেন গেটের সামনেই এই সুন্দর ঝর্ণাটি দেখতে পেলাম। এখান থেকে আমাদের কিউআর কোড স্ক্যান করে ভিতরে প্রবেশ করতে হবে। একে একে আমরা সবাই ভিতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর রুদ্র আর দিব্যজ্যোতি সেই দৌড় দেওয়া শুরু করেছে। ওরা এত বড় খোলামেলা জায়গা এর আগে কখনোই দেখে নাই। ভেতরটা অনেক সুন্দর সাজানো গোছানো। আমরা যখন ভেতরে প্রবেশ করেছি তখন প্রচন্ড রোদ ছিল, আর আমাদের হোটেল চেক ইন ছিল দুপুর 2টায়। তো আমাদের হাতে অনেক সময় ছিল, তাই আমরা এখানে ঘুরে ফিরে দেখছিলাম। এই ওয়াটার পার্কে মোট 17টা ওয়াটার রাইড রয়েছে। বেবিদের জন্য আলাদা রাইড জোন রয়েছে। তবে এখানে কিছু ভয়ঙ্কর রাইড রয়েছে যেগুলোতে একটু সাহস না থাকলে না ওঠাই ভালো। এখানে নাইট স্টে করার পাশাপাশি ডে লং করার সুবিধা রয়েছে।
ভেতরে বিশাল বড় চেঞ্জিং রুম রয়েছে। প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য লকার ভাড়া নেওয়ার ব্যবস্থা রয়েছে। লকারের ভাড়া রয়েছে 300 থেকে 350 টাকা। ভেতরের পরিবেশটা এতই সুন্দর যে কারো প্রথমে ঢুকেই মনটা ভালো হয়ে যাবে। পিচ্চি দুজন বিশাল আনন্দ করে বেড়াচ্ছে। এখানকার প্রতিটা স্টাফের ব্যবহার আপনাকে মুগ্ধ করবে। এখানে যে কোনো সমস্যায় মেডিকেল সাপোর্ট আপনি সাথে সাথেই পাবেন। তার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না। এই যে এখানে মানাবের মিডিয়া উইং আমাদের ভিডিও করছিল। দুপুর 2টা বাজে আমরা এখন আমাদের হোটেল রুমের চেক ইনের জন্য যাচ্ছি। হোটেলটা ওদের বাউন্ডারির ভিতরেই, কিন্তু একটু দূরে, তাই আমরা এই খোলা বাগিতে উঠে পড়েছি। হোটেল থেকে লোকজন আনা নেওয়ার জন্য এই বাগিগুলো সার্বক্ষণিক রয়েছে। শুধু এই বাগিগুলোই নয়, অন্যান্য গাড়িও রয়েছে। আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হোটেলটা ওই যে দূরে, এখান থেকেই দেখা যাচ্ছে। ষাট 60,000 স্কয়ার ফিট এলাকা জুড়ে এটা নির্মিত। দূরে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হোটেল। এই জায়গাটিতে ওদের 5 স্টার হোটেলের কাজ চলছে। এছাড়াও এখানে আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিস তৈরি করবে যেগুলো ওয়াটার রিলেটেড নয়। এই যে আমরা হোটেল রিসেপশনে চলে এসেছি। হোটেল লবিটা বেশ বড়। এই যে এদিকে অনেক জায়গা এখনো সাজিয়ে উঠতে পারে নাই। হোটেলটি 4 তলা, কোনো লিফট নাই। আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি। আমাদের রুম 2টা পাশাপাশি ছিল। তো চলুন রুমটা ঘুরে দেখি। এই হচ্ছে ইন্টারিয়র ভিউ। রুমটা অনেক বড়, 4 ফিটের করে 2টা বেড রয়েছে। 4 পাল্লা ক্যাবিনেট রয়েছে। ওয়াশরুমটাও বেশ বড়। আর এদিকে একটা ওয়ার্ক স্টেশন রয়েছে, এছাড়া আর কিছুই নেই। এই যে এখানে জানালা দিয়ে খোলা মাঠ দেখতে পাওয়া যাবে। রুমের সাথে কোনো প্রয়োজনীয় সামগ্রী নেই, জলটাও কিনে খেতে হবে। আর এই যে পাশেই রুদ্রদের রুম, সবকিছুই সেম, তাও একটু দেখিয়ে দিলাম। দিব্যজ্যোতি রুদ্রর পিছু ছাড়ছে না, রুদ্র যেখানে ও সেখানে থাকবে। আমরা এখন 4 তলাতে লাঞ্চ করতে এসেছি। লাঞ্চের পর আমরা যাব সুইমিংয়ে। খাবারের আইটেমে ছিল রুই মাছ, চিংড়ি মাছ, ডাল, সবজি আর সালাদ। খাবারের পরিবেশনটা যেমন সুন্দর ছিল, তেমনি খাবারের কোয়ালিটিও অনেক সুন্দর ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা আবারও চলে গেলাম পার্কে। এখন 4টা বাজে, আমরা এখন সুইমিংয়ে যাচ্ছি। নর্মাল টাইমে এই পার্কটি রাত 10টা পর্যন্ত খোলা থাকে, আর ছুটির দিনে রাত 1টা পর্যন্ত খোলা থাকে। রাত
রাতে এখানে ডিজে পার্টি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শো দেখানো হয়। সবথেকে আকর্ষণীয় যে শোটি সেটা হচ্ছে আগ্নেয়গিরি শো। আর এই যে কৃত্রিম পাহাড়, এখানেই দেখানো হয় লাভা শো। দুপুরে রোদের জন্য বেশ গরম লাগছিল, কিন্তু এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন আমরা সবাই সুইমিংয়ে নামবো। এখানে সুইমিংয়ের জন্য নির্ধারিত সুইমিং কস্টিউম রয়েছে, যেগুলো আপনার কালেকশনে না থাকলে এখান থেকে কিনে নেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে এখান থেকে কস্টিউম কিনতে গেলে আপনার 3 থেকে 4 হাজার টাকা ব্যয় হবে। যাই হোক, সুইমিংয়ের এই সময়টা আমরা দারুণভাবে এনজয় করেছি। কৃত্রিম এই ওয়েভ ব্রেকার বাচ্চাদের ভীষণভাবে আনন্দ দিয়েছে। মিউজিক আর সুইমিং আমরা দারুণভাবে এনজয় করছিলাম। এখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা বডি স্পা সেন্টার রয়েছে। এছাড়াও রেস্টের জন্য মোট 18টি কাবানাস রয়েছে। কাবানাসগুলো ভিআইপি এবং স্ট্যান্ডার্ড 2 ধরনের রয়েছে। ওই যে দূরে কাবানাসগুলো দেখা যাচ্ছে, এগুলোর ভাড়া 12,000 থেকে শুরু। এই জায়গাটা এতই বড় যে একদিনে ঘুরে শেষ করা সম্ভব নয়। আমাদের এখান থেকে উঠতেই ইচ্ছা করছিল না, কিন্তু আরো অনেক কিছু দেখার রয়েছে। এই যে এখানে জায়ান্ট স্ক্রিনে রুদ্র আর দিব্যজ্যোতির ড্যান্স দেখা যাচ্ছিল। আমিও সাথে সাথে ভিডিওটি করে নিলাম। এখানে মিউজিকের তালে তালে বাবা আর ছেলেদের ড্যান্স চলছে। আমাদের অনেকটা সময় এই ওয়েভ ব্রেকারেই কেটে গেল। দিব্যজ্যোতিকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু কিছুতেই পরবে না, খুলে ফেলে দিল। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এখানে আরো অনেক রাইড রয়েছে, সবগুলো আমি ভিডিও করতে পারিনি। যেগুলোর ভিডিও করেছি সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো চলুন পার্কের ভেতরে একটু ঘুরে দেখি।
এটা বেবি রাইড জোন। এখানে যতটা জল দেখা যাচ্ছে আসলে ততটা জল নয়, একেবারেই অল্প জল। রুদ্র এখন এই রাইডগুলো এনজয় করবে, চলুন একটু দেখে নেওয়া যাক। এই যে দেখুন এখানে কতটুকু জল। উপরে বিশাল বড় একটি ড্রামে জল ভরে এভাবে ফেলা হচ্ছে। বেবি রাইড জোনটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখানের প্রতিটা জায়গায় নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো। প্রত্যেকটা জায়গা দেখেই মনে হবে ছবি তুলি। এখানের জলটা কিন্তু ভীষণ পরিষ্কার, কোথাও কোনো ময়লা নেই। এখন যে লেকটা দেখতে পাচ্ছেন এটা প্রায় 700 মিটার দীর্ঘ। এই লেকে টিউবে করে ইচ্ছামতো ভেসে বেড়ানো যাবে। আর এখানেও অল্প জল, তাই ভয়ের কিছু নেই। হাঁটতে হাঁটতে আমরা বেশ খানিকটা দূরে চলে এসেছি। দিব্যজ্যোতি কোলেই ঘুমিয়ে পড়েছে। আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা আবার এখানে ফিরে আসব। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। পার্কের ভিতরের বাতিগুলো জ্বালিয়ে দিয়েছে। এই পার্কে দিনের বেলার একরকম সৌন্দর্য আর রাতের বেলা আলো ঝলমলে অন্যরকম এক সৌন্দর্য। বাতি জ্বালানোর পর লেকের স্বচ্ছ জলগুলো কাচের মতো ঝলমল করে। এন্ট্রি গেটের সামনের এই নৌকা রাতের বেলায় বেশি সুন্দর দেখা যায়। এখন রাত 9টা বাজে। আমরা আবারও হোটেল থেকে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রাতের বেলা লেকটা কি অসাধারণ লাগছে। আজকে ছুটির দিন হওয়াতে রাত 1টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। রাতের বেলা লাল নীল আলোর ঝলকানিতে পার্কের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। লেকের জলটা স্বচ্ছ কাচের মতো লাগছে। আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি ডিনার করার জন্য। এখানে মোট 3টা রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে বাইট অফ প্যারাডাইস সবথেকে বড় বাফেট রেস্টুরেন্ট। আমরা বাইট অফ প্যারাডাইসে পিৎজার অর্ডার দিয়েছি। এটা আমাদের অর্ডার নাম্বার ছিল। এই যে আমাদের খাবার চলে এসেছে। পিৎজাটা দারুণ টেস্টি ছিল। ডিনার করার পর আমরা হোটেলে ফিরে যাব। এখান থেকে বের হতে গেলে এই দোকানের ভেতর দিয়েই বের হতে হবে। এই দোকানের বেশিরভাগ জিনিসই থাইল্যান্ডের। দারুণ সব জিনিস রয়েছে এখানে, লেডিস কর্নার থেকে শুরু করে জেন্টস আইটেম পর্যন্ত। কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রাইস এখানে অনেক বেশি। এখান থেকে কিছুই কিনবো না, জাস্ট একটু ঘুরে দেখছিলাম। এখানে ওয়েস্টার্ন ড্রেস থেকে শুরু করে কসমেটিক্স আইটেম সবই পাওয়া যাবে। পরদিন সকাল 9টায় আমরা সবাই রেডি হয়েছি ব্রেকফাস্ট করতে যাব। দিব্যজ্যোতির রুডি দাদা রেডি হচ্ছিল, ততক্ষণ আমি আর দিব্যজ্যোতি বাইরে একটু ভিডিও করছিলাম। হোটেলের এই দিকটাতেও একটা গলি রয়েছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি।
আশেপাশে যে গাড়িগুলোকে দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো লোকজন আনা নেওয়ার জন্য ব্যবহার করা হয়। এই যে আমরা চলে এসেছি মানাবের রেস্টুরেন্টে। এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। রেস্টুরেন্ট ভিউটা অনেক সুন্দর, তাই আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। ছবি তোলা শেষ করে আমরা সবাই ভেতরে গেলাম। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, দারুণভাবে ডেকোরেট করা। রেস্টুরেন্টের এদিকে আরেকটি গেট রয়েছে, আর এদিকে দোতলার সিঁড়ি রয়েছে। এই হচ্ছে রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরের ভিউ। উপরে ঘুরে আমরা আবার নিচে চলে গেলাম। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আমরা সবাই খেতে বসলাম। খাবারের কোয়ালিটি অসাধারণ ছিল। দারুণ একটি ব্রেকফাস্ট করে আমরা ফিরে গেলাম হোটেলে। আমরা এখন ঢাকায় ফিরে যাব, তাই গাড়ির জন্য ওয়েট করছিলাম। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। খুব সুন্দর একটা ছুটি কাটিয়ে আমরা মানাবেকে বাই বাই জানালাম। কেমন লাগলো আমার আজকের ব্লগটি? দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।